হাই বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে দেখো আমিও খুব ভালো আছি। আর সকালে যেগুলো রোজকার কাজ হয় আমার, সেগুলো সব সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। তো আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো। আজকে হচ্ছে একাদশী। তো তোমরা কে কে একাদশী করেছো অবশ্যই বলবে। আমি তো করেছি। তো আজকে রান্না বান্না নেই, ছেলে মেয়ে দুজনেই বলছে আমরা উপোস থাকবো। তাই ভাবলাম যে আজকে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। তো মাঝে মধ্যে পরিষ্কার করি। এই যে দেখো শ্যাম্পু নিয়ে নিয়েছি, স্টাইলস বসানো তো ঠাকুর ঘর, তো মাঝে মধ্যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার না করলে হয় না। তো আমি প্রায় করি। তো আজকেও একটু করে নেব। আজকে একটু কাজ কম আছে, কম বলা ভুল। তবে রান্নাটা শুধু নেই, ভাত রয়ে গেছে রাতের, কালকে নিরামিষ খেয়েছি। তো ওই ভাতটা গরম করে ছেলে মেয়েকে দিব। বলছে খাবে না, তবুও দিব, দেখি যদি খায়। তো না খেলে ফল খেয়ে থেকে যাবে। তো চলো এখন ঠাকুর ঘরে যাই। তো আমি আগে ঠাকুর ঘরে ঢুকেছিলাম, স্নান টান সেরে কিছুটা পরিষ্কার করেছি, আর মুছতে হবে, আর বাকিটা পরিষ্কার করব। তারপরে আসন টাসন সব গুছিয়ে নেব। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি করেছি আর কি কি করব। চলো। তো আজকে দেখো মায়ের পুজো, শনিবার। তো মাকে পুজো দিতে হবে। সব পরিষ্কার করে নিয়েছি ফুল টুলগুলো। আর দেখো সব ঠাকুরকে আমি সরিয়ে দিয়েছি। এই যে মা লক্ষ্মী, তারপরে পঞ্চতত্ত্ব, বাবা ভোলানাথ সবাইকে সরিয়ে দিয়েছি। আর এই যে আসনটা পাতা ছিল এখানে, আসনটা আমি কেচে দেওয়ার জন্য উঠিয়ে নিয়েছি। এগুলো সব শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি পুরো আসনটা, মানে বসার, ঠাকুরের বসার জায়গাটা আমি মুছে নিয়েছি একদম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে। আর বাবার জায়গাটাও পরিষ্কার করেছিলাম, যদিও হাত দিতে হয় না অনেকেই বলে বাবা বজরংবলী, তবুও বাবার কাছে ক্ষমা চেয়ে আজকে আমি পরিষ্কার করে নিয়েছি। কারণ তোমাদের দাদাভাই সেরকম সময় পায় না পরিষ্কার করার। আর ওই বাবার কাছে জায়গাটা খুবই অপরিষ্কার হয়েছিল, তার জন্য ক্ষমা চেয়ে বাবাকে হাত দিয়ে ছুঁয়েছি আমি। বাবাকে মেয়ে ছুলে কখনো কোনো দোষ হয় না, তা সেটা ভেবেই আমি ছুঁয়েছি। আর দেখো পুরোটা মুছে নিয়েছি। এদিকে বাবা ভোলানাথের জায়গাটা মুছছি এখন। আর ওই ঠাকুরগুলোকে আপাতত উঠিয়ে ওখানে বসালাম। তো নিচটাও তো পুরোটা মুছতে হবে, তার জন্য নিচে ছিল যেহেতু, তার জন্য আমি উঠিয়ে রেখেছি, যে পুরোটা মুছে তারপরে সবগুলোকে আবার আসন পেতে বসিয়ে দেব। তার জন্য সবগুলো ঠাকুরকে উঠিয়ে নিয়েছি। পুরো ঘর মোছা কমপ্লিট। আর দেখো আসনটাও পেতে দিয়েছি, সবাইকে বসিয়ে দিয়েছি। এখন শুধু গোপালকে স্নান করাবো, তারপর ভোগ লাগাবো। তো পুরো ভিডিওটি দেখতে পাবো, মানে যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন গোপালকে স্নান করিয়ে দিই। এই যে দেখো ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি একটা করে, পরে আবার দিয়ে দেব। এই যে দেখো গোপালকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে লক্ষ্মী, দুটো লক্ষ্মী আমার ঘরে, মা মঙ্গলচণ্ডী, ভোলানাথ। এখনও এই ভোলানাথ আর মা মনসাকে ফুল টুল দেওয়া হয়নি, তো পুজোর সময় দিয়ে দেব। শুধু গোপালকে একটু দিয়েছি। আর এখানে দেখো আমার মা ফল বানাচ্ছে। এই যে ফল বানানো হলে পুজোটা সেরে নেব। তো দেখো পুজোর টাইমটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না, তার জন্য। তো ভোগ লাগিয়ে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে মাকে দিয়েছি, মায়ের খাবারটা কালকে ছিল শনিবার, তার জন্য। আর কালকে যে ভিডিওটা করেছি আমি, কালকে একাদশী গেছে, তো কালকে আমি ভিডিওটা দিতে পারিনি, আজকে আমি ভিডিওটা দিলাম। তো দেখো সব ঠাকুরকেই ভোগ লাগিয়েছি। তো আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপরে এখন ভোগগুলো তুলে নিয়ে খেয়ে নিলাম সবাই মিলে।
তারপরে দেখো আমি আর আমার মেয়ে রেডি হচ্ছি। আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন আমাকে রেডি করিয়ে দিচ্ছে। উপোস থেকে যাব ভিডিও বানাতে। দেখেছো কত এনার্জি আমার ভেতরে, কি বলবো। সময় সময় খুব মানে ভালো লাগে, মানে তোমরা এত ভালোবাসা দাও কি না, আমার কষ্টটা ঠিক কষ্ট মনে হয় না। তার জন্য হাজার কষ্ট হলেও একটু সময় বের করে ভিডিও বানাই। আমরা এখন রেডি হচ্ছি, একটু ভিডিও বানাতে যাব তার জন্য। তো টাটা আজকের মতো, অন্যদিন আবার দেখা হবে। টাটা।